ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে অভিষেক হয় হামজা চৌধুরী। জাতীয় সঙ্গীতের সময় চোখ দিয়ে তার পানি চলে আসে। খেলা শুরু হওয়ার ঠিক আগে মুহূর্তে তিনি আমিন ধরলেন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানালেন এবং খেলা শুরু হয়ে গেল। তবে দুঃখজনক ব্যাপার হলো সাথে সাথেই গোলের সুযোগ নষ্ট করলেন জনি। কিক অফের পরই গোল মিস। কিক অফের শুরুর পরই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। 1 মিনিটের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে দিয়ে দিয়েছিল ভারতের গোলকিপার। এক কথায় পোস্ট খালি পেয়েও সে শট নেটে জড়াতে পারেনি জনি, যা ছিল বড় মিস। ম্যাচে 10 মিনিটের মাথায় কর্নার কিক পেয়েছিল বাংলাদেশ। হামজার কর্নার থেকে বল ভারতের গোলকিপারের হাতে। কর্নারের পরে ভারতের গোলকিপার বিশাল এক নিতে যাওয়ার সময় বল অপুর পেছনে লেগে যায় এবং বাঁ প্রান্তে চলে যায়। ফাঁকা গোলপোস্ট সামনে রেখে বল পেয়ে যান হৃদয়। সামনে ছিল ভারতের এক মিডফিল্ডার, আর সেখানে হৃদয় শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হন। অথচ একটু উঁচু শট নিলেই গোল হয়ে যেতে পারত। এখানেও অবিশ্বাস্য একটি সুযোগ নষ্ট করলো বাংলাদেশ। ইমনের হেড হলেই কিন্তু গোল হয়ে যেত, কিন্তু হলো না। ম্যাচের 17 মিনিটে ডান প্রান্তে থেকে থ্রো দিয়েছিলেন হামজা। জনি সুযোগের শুদ্ধ ব্যবহারটা করতে পারেন। ক্রস করলে বক্সে থাকা খেলোয়াড় বল ধরতে পারেনি। পরের মিনিটে দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল। শূন্যে লাফিয়ে ওঠা বলটি ঠিক মতো নিতে পারলেই হয়ে যেতে পারত গোল, কিন্তু হেডটি ঠিক মতো করতে পারলো না ইমন। এদিকে মিতুলে বাঁচালো বাংলাদেশ। ম্যাচের 31তম মিনিটে ক্রস হেড করে ভারতের স্ট্রাইকার উদান্ত। বল মিতুল ঠেকানোর পর ফিরতি শট নেন ফারুক। মিতুল আরও একটি বল ঠেকান, বেঁচে গেল বাংলাদেশ। যাই হোক, খেলা শেষ হওয়ার পরে ভারতের শূন্য, বাংলাদেশের শূন্য থেকে যায়। এক কথায় কেউ কাউকে গোল দিতে পারেনি। তো বন্ধুরা, খেলার মান ও ধাঁচ বিচারে আপনি কোন দলকে এগিয়ে রাখতে চাইবেন, ভারত না বাংলাদেশ, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।